আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ডান পাশের মানুষরা কি আসতে বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ঠিক। আপনারা খুশি হলেন? কে খুশি হলো? কে আরো জোরে শুনতে চায়? আল্লাহ কবুল করুন। আমরা যে অবস্থায়, যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে একটু কার্পণ্য করবো না। রাজি আছি? সর্ব অবস্থায়, সব সময় জেগে থাকেন, রিমান্ডে থাকেন, অসুস্থ থাকেন, হাসপাতালে থাকেন, যত বিপদেই থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও বড় বিপদ, এর থেকেও বড় অসুখ, এর থেকেও বেশি বড় জুলুম আমার করে আল্লাহ সবাই দিতে পারতেন। আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ ভালো রেখেছেন, নাকি? বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা বলবো, মেহরবানি করে যদি সুযোগ দেন। আপনারা কি সুযোগ দিবেন? রাজি আছেন? কোনো শব্দ করবেন না। আমি যখন বলবো তখন শব্দ করবেন। এছাড়া কোনো শব্দ হবে না, কথা বলা যাবে না, লেখালেখি বলা যাবে না। এই জমিন কার? এই আসমান কার? এই নদী কার? সমুদ্র কার? অক্সিজেন কার? কার অক্সিজেন দিচ্ছি? আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমাদেরকে। আমরা এই জমি, গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করছেন। কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মতো মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। এই গ্রন্থ বোঝার জন্য, গ্রন্থকে চেনার জন্য, গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড স্বরূপ পাঠিয়েছেন, নেতা হিসাবে পাঠিয়েছেন। সেই নেতা আমাদেরকে সেই 1450 বছর আগে যখন জুলুম হতো, নির্যাতন হতো, যখন মারামারি হানাহানি হতো, যখন গোত্রে গোত্রে মিল ছিল না, যখন নারীর মর্যাদা ছিল না, যখন শ্রমের মর্যাদা ছিল না, সেই সময় কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার যুগ তৈরি করেছিলেন। সেই সোনার যুগ, সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব। সম্ভব কিনা? আবু বকর আসবেন না, কিন্তু আবু বকরের মতন মানুষ আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবেন না, কিন্তু তার মতন মানুষ আসবেন। নবী আসবেন না, রাসূল আসবেন না, কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে। আছে কিনা? কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কিনা? দিচ্ছে। কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে, আসে কিনা? বিপদে পড়ছে মেয়েরা, জেনে গেছেন কিনা? হাত উঁচু করতে করতে এখানে অসংখ্য মানুষ পাওয়া যাবে, তাদের অনেকের হাত উঁচু হবে। অনেকেই মামলা খেয়েছেন, জেনে গেছেন। আমি সেই কথা বলবো না, কিন্তু আপনাদের প্রিয় মুফাসসির, আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর একটা কাজই করেছেন। কি কাজ? কোরআনের পাখির কাজ কি ছিল? কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত
পৌঁছে দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে 13টি বছর জেলে থাকতে হয়েছে। 13টি বছর জেলে থাকতে হয়েছে, নরমালি নয়, তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে, ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে। আপনারা মেহরবানি করে একটু বসেন, এই ঠাট্টাটা কি বন্ধ হবে না, একটু মেহরবানি করে বসেন। তাকে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে। তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে ধর্ষক, তাকে বলা হয়েছে লুটারা। অথচ তিনি ছিলেন কি? কোরআনের পাখি। একজন নিরপরাধ মানুষকে 13টি বছর বন্দী করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার করবো ইনশাআল্লাহ। আপনাকে বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবে? আমরা শাহবাগ চাই না, শাহবাগের যে ফাঁসি চাই, ফাঁসিটা ওই শাহবাগ চাই না। আমরা কি চাই? তিনি যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেন। সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে দেখা অবস্থায় তিনি যেতে পারেন। বুঝেছেন? দায়িত্ব কার? কাদের? কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে দেখতে চান? দেখতে চান? যদি দেখতে চান, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান, এরকম শান্তিময় পরিবেশ বজায় রাখতে চান, এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বেগম পাড়া বানায়, তাদের সাথে থাকবে নাকি কোরআনের পক্ষে থাকবে? যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে, তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবে? যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যায় সে তার পক্ষে থাকবে? সময় এসেছে সিদ্ধান্ত নেওয়া। সকল ডান বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে। আজকে সামনে সময় আসবে, আজকে যে শান্তি বোধ করতেছেন, 5ই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয়। কাঙ্ক্ষিত বিজয়ের সামনে রয়ে গেছে। সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য, একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, নামাজ পড়ে কিনা, শুদ্ধ তেলাওয়াত করে কিনা, এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য বলেন, তাহলে 5 বছরের জন্য এমপি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা, তার মুখে দাড়ি আছে কিনা, সে পাঞ্জাবি পরে কিনা। মানুষের ঘরে ঘরে আমরা যারা এখানে উপস্থিত আছি